আসসালামু আলাইকুম। হাইয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব রুই মাছ দিয়ে বরবটি ও আলুর সবজি। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে সবার আগে পৌঁছে যাবে আমাদের নিত্য নতুন রেসিপি আপনার কাছে। আমরা এখন কেটে নেব দুটি পেঁয়াজ। তো আমরা এখানে দুটি আলুর স্কিনটা সরিয়ে নিয়েছি। এখন আমরা আলুগুলাকে কেটে নেব। আমরা আমাদের আলুগুলা কেটে নিয়েছি। তো আমরা এখানে নিয়ে নিয়েছি 1 পিস টমেটো আর 4 পিস কাঁচামরিচ। আমরা এগুলাকে কেটে নিয়েছি। তো আমরা এখানে 6 পিস মাছ খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লাল মরিচের পাউডার ও দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো এখন আমরা আমাদের মাছের পিসগুলোকে পাউডারগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখন আমরা আমাদের মাছগুলোকে ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব। তো আমরা এখানে নিয়েছি আধা কিলো বরবটি, যেগুলো আমরা ওয়াশ করে নিয়েছি। এখন আমরা এগুলাকে লম্বা লম্বাভাবে কেটে নেব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দেব তেল। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও কিছু জিরা। আমাদের মাছটা এক সাইড ফ্রাই হয়ে গেছে, এখন আমরা উল্টে দিব। তো বন্ধুরা, আমাদের মাছটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নেব। তো আমরা আমাদের পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব জিরার সাথে। তো এখন আমরা তার মধ্যে দিয়ে দেব 4 পিস কাঁচামরিচ, দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তো এটাকে আমরা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমাদের পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এখন আমরা তার সাথে দিয়ে দিব আমাদের কেটে রাখা আলুগুলাকে খুব ভালো করে মিক্স করে নেব। আলুগুলাকে আমরা তেলের সাথে খুব ভালো করে ফ্রাই করব। তো আমাদের আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের পাউডার, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডারের গুঁড়া। তো আমরা আমাদের মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। তার সাথে দিয়ে দিব 1 পিস টমেটো। এখন এগুলাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, আমরা এখন আমাদের আলু এবং মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে দিয়ে দিব বরবটিগুলা, যেটা আমরা আগেই কেটে রেখেছি। তো এখন আমরা আমাদের বরবটি এবং মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমাদের বরবটি মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমরা তার মধ্যে দিয়ে দেব পানি। পানিটা আমরা গরম পানি অবশ্যই ব্যবহার করব। তো পানির পরিমাণটা আমরা একটু কম দেব, যেন আমাদের তরকারিটা একটু গাঢ় হয়। তো এখন আমরা তার উপরে দিয়ে দেব আমাদের মাছের পিসগুলা। তো এখন আমরা আমাদের তরকারিটাকে ঢাকনা দিয়ে জাল করব 15 মিনিটের জন্য মিডিয়াম আছে। তো ফিরে আসছি 15 মিনিট পর। আমরা আমাদের সবজিটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের
রুই মাছ দিয়ে বরবটি আর আলুর তরকারিটা একেবারে রেডি, যেটাকে আপনারা রুটির সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন, যা অনেক সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।